আসসালামু আলাইকুম। আমরা আজকের আপনাদের সামনে হাজির হলাম পড়ন্ত বিকালে। এটা হচ্ছে পোর্টের কোটারে হাজির হলাম। আমি মাঝে সাথে এই মসজিদেই নামাজ পড়ি। জায়গাটা খুব দর্শনীয় জায়গা, সুন্দর জায়গা, দেখার মতো জায়গা। এই জন্য আসলাম এই জায়গাটাই। তা তার আগে জানাতে দর্শক মণ্ডলী, আপনাদের সবাই গ্রামীণ ব্লগ থেকে, আমার গ্রামীণ ব্লগ থেকে সবার স্বাগতম জানালাম। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশটা দেখেন, বাংলাদেশটা হচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে আমরা পড়ে গেছি। কিরকম বলি, এই যে মাইলস্টোনের যে স্কুল বাচ্চাগুলো মারা গেল, স্কুল বাচ্চারা একটা ফ্যামিলির তিনটে সন্তানও আছে, এমনও ফ্যামিলি আছে যে তিনটে সন্তানই মারা গেছে। তা সেই সমস্ত বাচ্চা কাচ্চারা, সেই অভিভাবকরা আজকের কি কষ্টই, কিভাবে তারা রাত কাটাচ্ছে, জীবনযাপন করছে, আল্লাহ পাখি জানে, তারাই জানে। তা সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন ওই মাইলস্টোনের বিমানটা দুর্ঘটনা ঘটলে ওই পাইলট কখনো চায়নি যে আমার বিমানটা দুর্ঘটনা হোক, আর দুর্ঘটনায় আমিও মৃত্যুবরণ করি, কারণ সে কয়েক মাস আগে বিয়ে করেছে। তা দুঃখজনক বিষয় আছে, ওই স্কুলের আশেপাশে যতগুলো দোকান আছে, ওই দিন 2 লিটারের পানির বোতলের দাম রেখেছে 600 টাকা। এটা কি সহ্য করা যায়? ফ্রি দেওয়া উচিত ছিল আপনার সরকারের তরফ থেকে। ওই দিন আরো একটা জিনিস, আপনার সমস্ত রিক্সা, ভ্যান, অটো, বাইক, এরা যেখানে ভাড়া 10 টাকা, সেখানে নিচ্ছে 200 টাকা ভাড়া, যাবে না? আর আপনার ইচ্ছা নিচ্ছে যাওয়া লাগছে সেখানে। সন্তান বাঁচাতে তাহলে গেলে 200 টাকা ওই দিন তাদের উচিত ছিল ওই পানির দাম আরো 5 টাকা 10 টাকা কমে বা বিক্রি করে সেইভাবে দেওয়া উচিত ছিল। তা তারা যে কাজটা করেছে, এটা হচ্ছে সম্পূর্ণ নেককারজনক কাজ। আল্লাহ পাক পৃথিবীর জন্য কারো এভাবে না করাই। তা আমাদেরও বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা যখন স্কুলে যাই, বাড়ির থেকে বের হই, বাড়ি না আসা পর্যন্ত বাচ্চাদের পরে টেনশন থাকে। স্বাভাবিক। তা এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ভবিষ্যতে, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে মুখ পানে তাকিয়ে আল্লাহ রস্তে আপনারা কখনো এই সমস্ত কাজগুলোকে করবেন না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ। খুবই খারাপ লাগলে, খুবই খারাপ দৃশ্য এটা। তা বেশি কিছু বলবো না। তা আমরা এই পথ থেকে যদি বেরিয়ে আসতে পারি, তা আমাদের দেশটা আরো অনেক উপরে উঠে যাবে, অনেক উপরে উঠে যাবে। আপনার যত দুর্নীতি মুক্ত থাকবে, তত দেশটা উন্নত হবে। তা আর বেশি কিছু, আর আপনাদের সামনে বেশি কিছু বলবো না। তার কারণ হচ্ছে, এই শিক্ষা এমন একটা জায়গায় নিয়ে যায়, একটা ছেলে যখন বিশেষ ক্যাডার হয়ে যায় বা ভালো একটা সরকারি দপ্তরে চাকরি করে, তখন কিন্তু তারা এমন লোক আছে, তারা ওই চেয়ারে বসার পরে চেয়ারের গর্জনে তাদের পরিবার পর্যন্ত হারিয়ে ফেল দেয়। তারা কোনো গরিব মানুষের মূল্যায়ন করে না, গরিব মানুষের মূল্যায়ন করে না। গরিব মানুষ, একজন সাধারণ মানুষ হিসেবে আবার এমন ভালো লোক আছে, যে ভালো লোক ওই চেয়ারে বসার আগে সে আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় কিনে, আল্লাহ আজকে এমন একটা জায়গায় বসে, আল্লাহ তোমার রহমত ছাড়া কখনো সম্ভব হয়নি। তা আপনারা সবাই ভাববেন, ভালো মন্দ দুটোই আছে, আল্লাহ বিবেক দিতেছে মানুষের। তা এই বিবেকের সাথে যেন আমরা কাজ করতে পারি। আর সবার কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা দুর্নীতিমুক্ত থাকেন, আল্লাহর দিকে তাকান, ইক্তেদা করেন, নামাজ আদায় করেন, তাহলে আপনাদের মনটা ফ্রেশ হয়ে যাবে। এই বলে আমার সংক্ষিপ্ত ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।